সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কুরবানি দেওয়ার আগে অবশ্যই আপনার এই 4টি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি 4টি বিষয় খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। এত টাকা দিয়ে আমরা কুরবানি করতেছি, আমাদের কুরবানি যদি না হয় তাহলে শুধু শুধু টাকাগুলো কিন্তু আমাদের বিফলে চলে যাবে। আমরা কিন্তু অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকি। তাহলে আসুন আমরা 4টি বিষয়ে সংক্ষেপে আমরা আলোচনা শুনি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই 4টি বিষয়ের 1 নম্বর বিষয় হচ্ছে আপনার নিয়তটা সহিশুদ্ধ করা। আপনার নিয়ত যদি সহিশুদ্ধ করে না হয় তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। আমরা অনেক সময় অনেকেই চিন্তা করি যে কুরবানির সময় কে আমাদের গোশত দিবে কে না দিবে, এর জন্য কি হবে আমরা নিজেরাই একটা কুরবানি করে ফেলি, যাতে আমরাও গোশত খাইতে পারবো, আমাদের কুরবানিও হবে, মানুষকেও কিছু দিতে পারবো। আপনার যদি এই নিয়ত থেকে থাকে তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, একমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যই কিন্তু আপনার কুরবানি করতে হবে। এই নিয়তটা করতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানিটা করছি। আপনি যদি এই নিয়তটা না করে থাকেন যে গোশত খাওয়ার জন্য কুরবানি আপনি করছেন, তাহলে কিন্তু আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না, আপনার কুরবানি হবে না। শুধু শুধু মিথ্যাই আপনি কুরবানি করা মানে গোশত খাওয়া, এতটুকুই, আপনি কোন সওয়াবের বেনিফিট কিন্তু আপনি পাইবেন না। এই জন্য অবশ্যই নিয়তটা আগে সহিশুদ্ধ করতে হবে প্রিয় আমার ভাই, প্রিয় আমার বোনরা। এরপরে 2 নম্বর শর্ত হচ্ছে হালাল টাকায় কুরবানি দেওয়া। প্রিয় আমার ভাইরা, আমাদের সমাজে অনেকেই ঘুষ খায়, সুদ খায়, বিভিন্ন দুর্নীতি করে টাকাগুলো তারা উপার্জন করে। এই টাকা দিয়ে কেউ যদি কোরবানি দিয়ে থাকে তাহলে কিন্তু তার কোরবানি হবে না। প্রিয় আমার দিনী ভাইরা, আমাদের সমাজে আছে অনেকেই 7 ভাগে কোরবানি দেয় না, 6 ভাগে দেয়, 5 ভাগে দেয়। কিন্তু আপনার তো নিজের টাকা, হালাল টাকা, কিন্তু কেউ ঘুষ খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে। ওই 7 ভাগের যদি একজন ভাগী যদি সুদ খায়, ঘুষ খায়, সেই টাকাটা যদি আপনারই ভাগের মধ্যে দেয় তাহলে কিন্তু বাকি 6 জনের কিন্তু কুরবানি হবে না। আপনার কিন্তু হালাল টাকা, কিন্তু আপনি একজন সুদখোরে আপনার এই কুরবানির ভাগিদারে আপনি ভাগ দিচ্ছেন, যার কারণে আপনার কিন্তু কুরবানিও কিন্তু বিশুদ্ধ হচ্ছে না। এই জন্য দিনই আমার ভাই বোনেরা, আপনি 20,000 টাকা আপনার বাজেট, আপনি একটা ছাগল কিনে দেন, এটাও কিন্তু আপনার কুরবানি হয়ে যাবে, আপনার হালাল টাকায় কুরবানি হচ্ছে। কিন্তু আপনি যে মানুষকে একসাথে করে জড়ো করে 7 ভাগে আপনি কুরবানি দিচ্ছেন, কিন্তু তাদের টাকা তো হালাল নাও হতে পারে। প্রিয় আমার দিনী ভাই, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব, তাহলে কেন আমার অন্যর জন্য আমার কুরবানিটা বিফলে যাবে? এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে হালাল টাকা দিয়ে কুরবানি করা। সম্মানিত দিনীয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে আপনার শরিয়াত মোতাবেক কুরবানি দেওয়া। প্রিয় ভাই, আমরা ঠিকই কুরবানি করে থাকি, কিন্তু অনেকেই কিন্তু শরিয়াত মোতাবেক কুরবানি কিন্তু করি না। শরিয়াত মোতাবেক কি? মহান আল্লাহ তাআলার নামে জবাই হবে। মহান আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কারো নামে জবাই করা হয়, সে পশু কিন্তু খাওয়া হারাম। প্রিয় ভাই, এদিকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে শরিয়াত মোতাবেক যেন কুরবানিটা হয়। প্রিয় আমার ভাই ও বোনেরা, দেখা যাচ্ছে অনেক সময় হুজুর জবাই করেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হুজুর জবাই করেছে, এরপরে যিনি আপনার ওই পার রক কাটতেছে, যিনি আপনার বিভিন্ন রক ছাড়াচ্ছে, সে কিন্তু বিসমিল্লাহ বলতেছে না, এক্ষেত্রে কিন্তু আপনার কুরবানি হবে না। অবশ্যই প্রিয় আমার ভাই, প্রিয় আমার বোনেরা, অবশ্যই বিসমিল্লাহ সহকারে অবশ্যই আপনার রগও কাটতে হবে। এদিকে আপনার খেয়াল রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা। তাহলে শরিয়াত মোতাবেক আমরা কোরবানি দিব। কারো নামে যদি কোরবানি হয়, কারো নাম জপে যদি কোরবানি দেওয়া হয়, কারো নামে যদি কোরবানি করা হয় আল্লাহ তাআলার নাম ব্যতীত, তাহলে আপনার সেই কোরবানি কিন্তু জায়েজ হবে না প্রিয় ভাই, সেটা কিন্তু হারাম হয়ে যাবে। এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় আমার দিনী ভাই বোনেরা। এবার 4 নম্বর শর্ত হচ্ছে কাউকে দেখানোর জন্য কিন্তু কোরবানি করা যাবে না। আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে যে অমুক দিচ্ছে 1,20,000 টাকার গরু, আমি 1.5 লক্ষ টাকা দিব। আরেকজন বলছে না, ও 1.5 লক্ষ টাকা দিচ্ছে, আমি কিন্তু 2 লক্ষ টাকা দেবো। একটা প্রতিযোগিতা। প্রিয় আমার ভাই, দিনী বোনেরা, এত কষ্ট করে আমাদের টাকা দিয়ে আমরা কুরবানি করতেছি, সেই কুরবানিটাই যদি না হয় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে কুরবানি আর গোশ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই প্রিয় ভাই, শুধু গোশই খাওয়া হবে, কিন্তু আপনার কুরবানি সঠিকভাবে কিন্তু হবে না। প্রিয় আমার দিনী ভাই বোনেরা, তাহলে আমাদের অবশ্যই মানুষ দেখানো কুরবানি করা যাবে না। মানুষ দেখানো ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু গ্রহণযোগ্য নয়। প্রিয় আমার দিনী ভাই বোনেরা, একমাত্র আমরা কুরবানি করব মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে, মহান আল্লাহ তাআলাকে খুশির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে কুরবানির গোশত পৌঁছায় না,
রক্ত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় হচ্ছে বান্দার তাকওয়া। প্রিয় আমার ভাই, আল্লাহ তাআলার প্রতি আপনার কতটুকু বিশ্বাস আছে, কতটুকু আপনার নিয়ত সহি শুদ্ধ আছে, এ বিষয়ে অবশ্যই আপনার সচেতন হতে হবে প্রিয় ভাই। তাহলে 4টি বিষয় কুরবানির আগে অবশ্যই আপনার ফলো করতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনার নিয়ত সহি শুদ্ধ করা, 2 নম্বরে হচ্ছে হালাল টাকায় কুরবানি দেওয়া, 3 নম্বর হচ্ছে শরিয়াত মোতাবেক কুরবানি দেওয়া, এবার 4 নম্বর হচ্ছে প্রিয় ভাই লোক দেখানো কুরবানি যেন আমরা না করে থাকি। অনেকেই বলে হুজুর 7 ভাগে কি কুরবানি দেওয়া যাবে কিনা? অবশ্যই প্রিয় ভাই 7 ভাগেও কুরবানি দেওয়া যাবে। এর মর্মে একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়া যুদ্ধের দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করেছি, 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। তাহলে বোঝা যায় এই হাদিস থেকে অবশ্যই প্রিয় ভাই 2, 4, 6, 7 জন পর্যন্ত প্রিয় আমার দাদা ভাই, দিনী ভাই ও বোনেরা আমরা ভাগে কুরবানি করতে পারবো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামিক ভিডিও নিত্য নতুন পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি প্রিয় ভাই। দয়া করে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রাইব কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে, হাজার মানুষ শুনতে পাবে, দেখতে পারবে।